স্ক্রিনটা দেখা যাচ্ছে? এখনো আসে নাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখন আসছে ম্যাডাম। দেখতে পাচ্ছ তো, তাই না? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা আজকে ক্লাসে যেটা করব, আমাদের স্ট্রেস ক্যালকুলেশন করতে হবে। এই যে আমরা মোমেন্ট, এতগুলা মোমেন্ট আমরা ক্যালকুলেশন করলাম, ফোর্স ক্যালকুলেশন করলাম, স্ট্রেস ক্যালকুলেশন করলাম, অনেক কিছু ক্যালকুলেশন করছি। এখন আমরা দেখব যে আমাদের এই মোমেন্টগুলোর কারণে বা এই লোডগুলোর কারণে আমাদের টপ ফাইবারে আর বটম ফাইবারে কিরকম স্ট্রেস আসতেছে, এবং সেই স্ট্রেসটাকে আমরা হচ্ছে কোডের যে লিমিট আমাদেরকে দিয়ে দিছে সেই লিমিটের সাথে আমরা চেক করব। এটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? তো প্রথমত দেখো, সবার প্রথমে তুমি কি কাস্টিং করছো বলো তো? গার্ডার। গার্ডার, এক্স্যাক্টলি। সবার প্রথমে তুমি গার্ডার কাস্টিং করছো। তার মানে সবার প্রথমে আমাদের আসতেছে এখানে সিরিয়াল ওয়াইজ, তুমি কোনটার পর কোনটা কাজ করতেছো সেই সিরিয়াল ওয়াইজ এখানে আসতেছে। প্রথমত তুমি গার্ডার যেহেতু কাজ করছো, তোমার সেলফ ওয়েটের কারণে, গার্ডারের যে সেলফ ওয়েট সেটার কারণে একটা মোমেন্ট কিন্তু আমাদের আসে। আমরা জানি আমাদের স্ট্রেসের ফর্মুলাটা কি, আমি এখানে একটু লিখতেছি। দেখো, আমাদের স্ট্রেস ইকুয়াল টু লেখা যাচ্ছে না, আমি এভাবে লিখি, দাঁড়ো টেক্সটে লিখি, এখানে লেখা আসলে খুবই ডিফিকাল্ট। প্লাস মাইনাস আমি পাশাপাশি লিখতেছি, উপরে যেহেতু লিখে যাচ্ছে না, প্লাস মাইনাস আমি পাশাপাশি লিখতেছি। জি মিস। এই হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলায় আমাদের এই দুইটা আসে হচ্ছে প্রিস্ট্রেসিং এর জন্য, আর এটা আসে সেলফ ওয়েটের জন্য। সেলফ ওয়েটের জন্য আমাদের মোমেন্টটা কিরকম আসবে? মোমেন্টটা আসবে হচ্ছে এরকম করে, তোমার মানে আমাদের জিনিসটা বেন্ডিং করবে কিভাবে, কোন একটা গার্ডার বা কোন একটা স্ল্যাব বেন্ডিং করবে এইভাবে, অফকোর্স, তাই না? জি মিস। যদি উপর থেকে যদি এরকম ইউডিএল আসে, তাহলে অফকোর্স এরকম করেই বেন্ড করবে। তো এরকম করে বেন্ড করলে টপে কি হবে বলো তো? টপে কম্প্রেশন। টপে কম্প্রেশন, রাইট। তো এক্ষেত্রে আমরা কম্প্রেশনকে ধরতেছি পজিটিভ, কম্প্রেশন হচ্ছে পজিটিভ, টেনশন হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। কম্প্রেশন তার মানে যদি আসে তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, মানে টপে আমাদের আসতেছে প্লাস, বটমে আসতেছে মাইনাস, ঠিক আছে? জি মিস। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন সবার প্রথমে যেহেতু গার্ডার কাস্টিং করছি, তাহলে সেলফ ওয়েট অফ গার্ডারের জন্য আমাদের একটা স্ট্রেস আসবে। সেই স্ট্রেসটা কি, অবশ্যই তুমি এখন প্রিস্ট্রেসিং করো নাই, তার মানে এই দুইটা, মানে এই ফর্মুলার মধ্যে এই দুইটা পার্ট আমাদের আসবে না, মানে এই পার্টটা আর এই পার্টটা আসবে না। এখন আসবে শুধু কি এম ওয়াই বাই আই, এম ওয়াই বাই আই, ঠিক আছে? এটা শুধুমাত্র আসতেছে। আর এক্ষেত্রে প্রত্যেকটার সাথে দেখবা 1000 দিয়ে ভাগ করা আছে, কারণ এখানে দেখো এটা কিসে আছে, কিলো নিউটন মিটারে আছে, কিলোনিউটন মিটার। এটা আছে হচ্ছে তোমার মিটারে, মানে সবকিছু মোটামুটি কিলো নিউটন মিটার, বা তাহলে কিলোমিটার, কিলো নিউটন পার মিটার স্কোয়ার আসতেছে। তো আমরা জানি কি 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু 1000 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, জি ঠিক মিস। আছে? আমি এখানে লিখতেছি 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার is equal to 1000 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা জানি, তাই না? জি মিস। তাহলে 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 1/1000 নিউটন পার মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার, মানে মেগাপ্যাসকেল, তাই না? জি মিস। সেই কারণে এখানে যেহেতু সবগুলা কিলো নিউটন পার মিটার স্কোয়ার আসতেছে, সেজন্য আমরা 1000 দিয়ে ভাগ করতেছি। প্রত্যেকটার সাথে দেখবে 1000 দিয়ে ভাগ হয়েছে। তো এটা আমি ফার্দার আর বলতেছি না, মানে আমি জাস্ট নর্মাল ক্যালকুলেশনই দেখাবো, ইউনিট কনভার্সনটা দেখাচ্ছি না। প্রত্যেকটার সাথে 1000 দিয়ে ভাগ করা আছে। এই কারণেই যে 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 1/1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমরা কনভার্ট করে নিলাম, ঠিক আছে? আর নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এমপিএ বা মেগাপ্যাসকেল। তো এখানে নিশ্চয়ই বোঝা গেছে তাহলে যে 1/1000 কেন আসলো। জি মিস।
ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এই ফর্মুলাটা আসতেছে। এখন দেখো টপে আমাদের কি ছিল একটু আগে আমরা বললাম, টপে ছিল আমাদের কম্প্রেশন, বটমে ছিল টেনশন। তাহলে বটমের সামনে হবে মাইনাস, টপের সামনে হবে প্লাস। সাইনটা বুঝছো? জি মিস। আচ্ছা, এখন এম ওয়াই বাই আই এটা কোত্থেকে আমরা আনবো? এমটা হচ্ছে তোমরা যখন সেলফ ওয়েট অফ গার্ডার দিয়ে যখন তোমরা একটা মোমেন্ট বের করছিলা, ডেড লোড জি, যখন বের করছিলা তোমরা, তখন আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে এখানে 3929.5 এটাই হচ্ছে তোমার এম মোমেন্ট। এটা হচ্ছে আমরা যে 3929.5 ইনটু ওয়াই, যখন বটম করবা তখন বটমের জন্য ওয়াই, ওয়াই বি যখন টপ করবা তখন ওয়াই টি, মানে জি। টপের জন্য যেটা সেটা করব। তাহলে আমরা এখানে বের করছিলাম, দেখো এই যে নন কম্পোজিট সেকশন আছে। হ্যাঁ না, অবশ্যই নন কম্পোজিট, কারণ মাত্র তুমি গার্ডার কাস্টিং করছো, গার্ডার ট্যাব কাস্টিং। অনেক পরে এখন আসবে। সো ওয়াই বি ইকুয়াল টু 0.764 আর ওয়াই টি ইকুয়াল টু 0.836। দেখো ওয়াই যখন তুমি বটম করছো তখন 0.764, যখন টপ করছো তখন 0.837। আর আইটা কত ছিল? আইটা আমরা এখানে দেখি যে আই হচ্ছে আমাদের 0.2654। ঠিক আছে, 0.2654 আর 1000 দিয়ে ভাগ করলাম ইউনিট কনভার্সনের জন্য, সেখান থেকে আমরা পাইলাম হচ্ছে এটার জন্য -11.31 এমপিএ, এটার জন্য পাইলাম +12.39 এমপিএ। ক্লিয়ার এতটুকু? জি মিস। আচ্ছা, তারপর এখন আসি আমরা, এরপরে তুমি গার্ডার কাস্টিং করে ফেললে, তারপর তুমি কি করবা? প্রিস্ট্রেসিং করবে অবশ্যই। যখন তুমি প্রিস্ট্রেসিং করতেছো তখন তোমার কোন দুইটা ফর্মুলা আসবে? ফর্মুলা কোন দুইটা পোরশন আসবে বলো তো? ফার্স্টের দুইটা প্রশ্ন। ফার্স্টে দুইটা পোরশন আসতেছে, তখন এইটা আর থাকতেছে না, কারণ এটা যখন তুমি অলরেডি বের করেই ফেলছো, তোমার এই দুইটা পোরশন অবশ্যই আসবে। যেহেতু আমরা চিন্তা করতেছিলাম আগে আমাদের ফর্মুলাতে যে এটা অলওয়েজ মাইনাস, মাইনাস মানে আমরা কম্প্রেশন ধরছি, কিন্তু এক্ষেত্রে আমরা প্লাস কে কম্প্রেশন ধরতেছি, তাহলে এই ফর্মুলাটা কি হবে? প্লাস এফ বাই এ হবে না অলওয়েজ? তাহলে এটার জন্য তাহলে প্লাস এফ বাই এ হচ্ছে প্লাস মাইনাস এফ ইউ ওয়াই বাই আই হচ্ছে। ঠিক আছে? জি মিস। আচ্ছা, তাহলে যে আমাদের দেখো প্লাস জ্যাকিং ফোর্স বাই এ প্লাস মাইনাস জ্যাকিং ফোর্স ইন্টু ই বাই জেড। তো এখানে কি করা যায় দেখো, এফ ই ওয়াই বাই আই এটা কি লেখা যায় না এফ ই বাই জেড? লেখা যায়? জি মিস। জি মিস। কারণ আমরা আই কি জানি, ডিভাইডেড বাই ওয়াই। হ্যাঁ আই ডিভাইডেড বাই ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের আই বাই কি ওয়াই। তো আই বাই যদি ওয়াই হয় তাহলে তুমি যে ওয়াইটাকে যদি নিচে নিয়ে আসো তাহলে কি হয়? এফ ই বাই জেড হয়, জি মিস। তাই না? আবার ধরো এখানেও যদি তুমি করো তাহলে এম বাই জেডও কিন্তু লেখা যায়, এটার জন্য এম বাই জেড কিন্তু লেখা যায়, তাই না? জি মিস। আচ্ছা, তো এখানে জাস্ট কি করা হয়েছে, যেহেতু তুমি অনেকবার জেড বের করছো তো তোমার জেড তো আছেই, তো তুমি দুইটার ক্যালকুলেশন না করে জাস্ট একবারে ক্যালকুলেশন করতে পারতেছো। সো ফোর্স ইনটু ই ডিভাইড বাই হচ্ছে তোমার জেড বি এর ভ্যালু। আচ্ছা, এখন তাহলে স্ট্রেস ডিউ টু প্রিস্ট্রেসিং ফোর্সের জন্য আমাদের বটম ফাইবারে, গার্ডারের বটম ফাইবারে আমাদের কিরকম আসতেছে, টপ ফাইবারে কিরকম আসতেছে সেটা দেখি। এটা তো ফিক্স থাকবে, এটা তো দুইটাই প্লাস থাকবে অবশ্যই। কত আসতেছে? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ফোর্সটা ছিল 3710, এখন পর্যন্ত আমরা লস ক্যালকুলেট করিনি, তাহলে 3710টাই নিব। 3710 ইনটু 3, যেহেতু তিনটা ছিল কেবল, ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া আমাদের কত ছিল? 0.84 সামথিং, এই যে 0.8466। জি মিস। এই যে বসালাম 0.8466, দুইটার ক্ষেত্রে বসালাম। তারপর আবার আমাদের কি হচ্ছে? প্লাস মাইনাস এফ ই বাই জেড। তো প্লাস মাইনাস এফ ই বাই জেড এর ওখানে আমরা কি বসাবো? এখন দেখো প্রিস্ট্রেসিং এর ক্ষেত্রে আমাদের হগিং হয়ে যাবে প্রিস্ট্রেসিং। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের হগিং হবে, মানে আমাদের এরকম একটা শেপ আসবে এরকম। তাহলে টপে কি আসতেছে আমাদের? টপে আসতেছে মিস টেনশন। টেনশন। টপে টেনশন মানে টেনশনের সাইন কি? মাইনাস হয়ে মাইনাস। যাবে। হ্যাঁ মাইনাস, বটমে পজিটিভ হয়ে কম্প্রেশন, যাবে। তার মানে পজিটিভ। ঠিক আছে, এই কারণে আমরা যখন বটম করতেছি তখন প্লাস দিলাম, যখন টপ করতেছি তখন মাইনাস দিলাম। এই সাইনগুলো একটু খেয়াল করে করবা, ঠিক আছে? তারপর দেখো আমাদের ফোর্স তো আমরা জানি 3710 ইনটু 3, 3টা একটু এপাশে লিখছে, 3710 ইনটু 3 এটাও একই কাহিনী, ডিভাইড বাই জেডবি। জেডবি যখন করবা তখন মানে সিগমা বি যখন করবা তখন জেডবি, সিগমা টি যখন করবা তখন জেডটি হবে। এটা কোত্থেকে আসলো দেখো, আমরা এখানে বের করেছিলাম অলরেডি, এই যে জেডবি 0.3474, জেডটি 0.3175। এই যে দেখছো, দুটা আমরা টপের জন্য টপেরটা বসালাম, বটমের জন্য বটমেরটা বসালাম। জি মিস। কিন্তু ইটা তোমরা বের করছো লাস্ট ক্লাসে, তাই না? জি মিস। এই লাস্ট ক্লাসে আমরা ইটা বের করছি। তো ই আমরা জানি 0.729, এই যে এখানে বের করে আসছিলাম ইসেন্ট্রিসিটি।
ইসেন্ট্রিসিটি এক্স্যাক্টলি, এই যে দেখো এই যে 0.629 আমরা বের করে আসছিলাম ইসেন্ট্রিসিটি অফ গার্ডার সেকশন। শুধু যখন গার্ডার নিয়ে চিন্তা করতেছো তখন 0.629, আবার যখন কম্পোজিট নিয়ে চিন্তা করতেছো টোটালটা, তখন আবার ই এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে কত 0.8915। জি মিস। ঠিক আছে, তো আপাতত এই দুটো আমরা একটু মনে রাখি যে আমাদের শুধু গার্ডারের জন্য হচ্ছে 0.629, সেটাই আমরা এখানে বসিয়েছি। এই যে পয়েন্ট কোথায় গেল, যে 0.629, ই এর ভ্যালু 0.629 দুই জায়গায়। ঠিক আছে, এখান থেকে আমরা একটা স্ট্রেস বের করলাম প্রি স্ট্রেসিং এর জন্য। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না মিস, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা দেখি, তারপর হচ্ছে আমাদের যে এর পরবর্তীতে তুমি যখন প্রি স্ট্রেসিং করে ফেললা, তার পরবর্তীতে তোমার কি আসতেছে, প্রি স্ট্রেসিং করার পরে সাথে সাথে কিছু লস চলে আসবে না? জি মিস। সাথে সাথে কি কি লস আসবে? আমাদের ইনস্ট্যান্টেনিয়াস লস গুলো, যেমন হ্যাঁ, ইলাস্টিক শর্টেনিং আসবে, আমাদের ফ্রিকশন মিস। লস, আমাদের ফ্রিকশন অ্যাঙ্করেজ লস। লস, এই তিনটা তো মাস্ট চলেই আসবে। জি তাহলে মিস। আমরা এই তিনটা কত আসতেছে সেটা আমরা দেখি, কতটুকু মানে মাইনাস হচ্ছে, কতটুকু চলে যাচ্ছে সেটা দেখবো। তো আমাদের স্ট্রেস ডিউ টু ফ্রিকশন এন্ড স্লিপ লস 3.54%, এটা ছিল কোনটা মনে আছে? টেবিল থেকে যেটা আমরা জি মিস। এভারেজ টেবিল। করছিলাম, হ্যাঁ, দুইটা জি মিস। একসাথে। আর ইলাস্টিক শর্টেনিং তো আমরা বের করছিলাম ফর্মুলা দিয়ে, আলাদাভাবে। হ্যাঁ, হ্যাঁ আলাদাভাবে বের করছিলাম। তাহলে কতটুকু এই স্ট্রেসের কতটুকু লস হলো সেটা আমরা বের করব। সিগমা বি এর জন্য আমাদের ভ্যালু ছিল 33.298 লিখলাম, সিগমা টি এর জন্য ভ্যালু ছিল -8.90, সেটাও লিখলাম। দুইটার সাথেই 3.54% দিয়ে আমরা গুণ করতেছি, জি মিস। দুটার সাথে গুণ করতেছি, গুণ করে একটা স্ট্রেস পেলাম, সেটা হচ্ছে কত পার্সেন্ট লস হচ্ছে, বেসিক্যালি এটা থেকে কতটুকু লস হচ্ছে সেটা পাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে এটার সামনে তো প্লাস ছিল, এটার সামনে আমি মাইনাস কেন দিলাম? এটার সামনেও মাইনাস ছিল, বাট টোটালটা ব্র্যাকেটে লিখেও আমরা এটার সামনে মাইনাস দিলাম। কেউ কি বলতে পারবা যে কেন দিলাম? কি মনে হচ্ছে? মানে জাস্ট কমন সেন্স চিন্তা করো, কমন সেন্স কাজে লাগাও। মিস, আমরা তো দুই দিক লস থেকে হচ্ছে। টানতেছি, তার মানে টেনশন। না, লস হচ্ছে, এক্স্যাক্টলি লস হচ্ছে। ও লস হওয়া মানে কি? আচ্ছা, কোনো কিছু যোগ হওয়া না বিয়োগ হওয়া? বাদ দেওয়া, বিয়োগ বাদ বাদ দেওয়া। দেওয়া। তোমার কোনো কিছু চলে যাচ্ছে, যা ছিল তার থেকে চলে যাচ্ছে, কমে যাচ্ছে, তার মানে সেই কারণে অলওয়েজ যখন তুমি লস ক্যালকুলেট করতেছো কতটুকু লস হচ্ছে, তখন তুমি সামনে একটা মাইনাস দিবা। হোয়াট এভার ইট ইজ, দেখো এটা প্লাস ছিল, এটা সামনে মাইনাস দিচ্ছে, এটা মাইনাস ছিল তাও এটার সামনে মাইনাস দিচ্ছে, যদিও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, বাট স্টিল তোমার মাইনাস দিতেই হবে সামনে। সিমিলারলি এটার ক্ষেত্রে একই কাজ করা হয়েছে, দেখো একদম একই কাজ করা হয়েছে, শুধুমাত্র এখানে 3.54% ছিল, আর ইলাস্টিক শর্টেনিং এর জন্য আমাদের ছিল 3%, সেটা আমরা জাস্ট বসাইছি, নাথিং এলস। বসায় আমরা একটা লস ক্যালকুলেট করে রাখছি যে কতটুকু এই স্ট্রেস থেকে কতটুকু লস হচ্ছে, এটা রেজাল্টেন্ট আমরা পরে করব, পরে লাস্টের টেবিলটাতে আমরা এটা রেজাল্টেন্ট করব, সবগুলো বসায় দেন হচ্ছে আমরা সবগুলো যোগ বিয়োগ করবো আর কি। বুঝতে জি, পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা আসি, এই দুটা তো হয়ে গেল, এরপর আমরা আসি যে এই পর্যায়ে ধরো তোমার গার্ডারটা যখন শক্ত, আস্তে আস্তে প্রিস্ট্রেসিং হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে যখন চলে আসতেছে, তখন তুমি কি করবা? তখন তুমি চিন্তা করবা যে এখানে আমাদের টোটাল যে টাইম ডিপেন্ডেন্ট লস ছিল 7.9%, টাইম ডিপেন্ডেন্ট একটা লস আমরা বের করছিলাম। এই যে দেখো এখানে আমরা বের করছিলাম, এই যে পার্সেন্টেজ অফ টাইম ডিপেন্ডেন্ট লস 7.9%। এই 7.9% হচ্ছে টোটাল টাইম ডিপেন্ডেন্ট লস বা টিডিএল। এই টোটাল টিডিএল ছিল 7.9, এই 7.9 এর 1/3% চলে আসে এই পর্যায়ে। আমরা এটা ক্যালকুলেট করে নিব, ঠিক আছে? 1/3 এই পর্যায়ে চলে আসে, যদিও সবসময় 1/3 আসবে এরকম কোনো কথা না, বাট ক্যালকুলেট করা হয়, কোড বলে দিচ্ছে যে এরকম ক্যালকুলেট করলে জিনিসটা আরেকটু সেফ থাকবে। বাট নর্মালি তোমাদের হয় কি 3 বছর 4 বছর 5 বছর পরেও কিন্তু লং টার্ম যে লসগুলো সেগুলো কিন্তু হতে পারে, বা 10 বছর পরেও হতে পারে, আস্তে 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 জিনিসগুলো তো খুবই সামান্য পরিমাণ, খুবই মাইনর হয়। একটা টাইমে গিয়ে দেখা যাচ্ছে আজকে তুমি যে কনস্ট্রাকশন করলা, আজ থেকে ধরো তুমি 15 বছর পরে গিয়ে সেটা যদি মেজার করো, দেখবা সেখানে অনেকটাই ডিফরমেশন হয়ে গেছে, বা তুমি যেরকম দিছিলা কোন একটা স্ট্রাকচার সেরকম সেটা নাই। তো সেই কারণে এটা বেসিক্যালি আগে আগে ক্যালকুলেট করা হয়, মানে পরে ক্যালকুলেট করার থেকে, মানে তুমি পরে আর কতটুকু হচ্ছে সেটা তুমি মেজার করতে পারতেছো না, সে কারণে এটা আগে আগে ক্যালকুলেট করে ফেলা হয়। তো এই পর্যায়ে আমরা চিন্তা করতেছি আমাদের টোটাল যে লস ছিল 7.9%, সেটার 1/3% লস এখনই চলে আসবে, ঠিক আছে? জি মিস।
তো সেই কারণে আমরা সেম কাজ একদম সেম এখানে যে যে কাজ করেছে একদম সিমিলার কাজ, শুধুমাত্র 7.9 কে 3 দিয়ে ভাগ করলে আসে 2.63%, সেই 2.63% দিয়ে আমরা এটাকে গুণ করছি। বুঝছো? আর জি ইয়েলো মিস। মার্কিং করা যেটা আছে সেটা কনফিউজ হওয়ার কিছু নাই, এইটা এটা গুণ করলে অ্যাকচুয়ালি এটা আসে না, ডিফারেন্ট ভ্যালু আসে, সেই কারণে এটা আসলে তোমার ইয়েলো করে রাখা আছে। বুঝতে পারছো? এখানে আগে ভ্যালুটা একটু ভুল ছিল, ওটা ঠিক করা হয়েছে কিন্তু পরে সবগুলো টেবিলে তো এটা ঠিক করা যায় নাই, সেই কারণে আমরা মানে এই গুণফলটা আগেরটাই রাখছি আর কি। বুঝছো? তো তোমাদের তো এটা আসবে না, তোমাদের যে স্ট্রেস আসতেছে তোমাদের তো ফোর্স সবার ডিফারেন্ট, তো সেই অনুযায়ী আসবে আর কি। ঠিক আছে? জি মিস। আচ্ছা, এরপর আমরা চলে যাই পরের পেজে। এখন আসো, তোমার প্রসেসিং হয়ে গেছে, লস চলে আসতেছে, তুমি এখন কি করবা? তুমি উপরে তোমার স্ল্যাবটা কাস্টিং করবা, তাই না? উপরে আমাদের স্ল্যাব কাস্টিং জি করতে ম্যাম। হবে, কিন্তু স্ল্যাবটা যখন কাস্টিং করতেছো, কাস্টিং করার সাথে সাথে একটা তুমি ওয়েট চাপাই দিচ্ছ না গার্ডারের উপর? জি মিস। এই গার্ডারের উপর তো অফকোর্স তাহলে স্ট্রেস আসবে, গার্ডারের উপর তো স্ল্যাবের অবশ্যই স্ট্রেস আসবে, তখন কিন্তু স্ল্যাব তোমার শক্ত হয় নাই পুরোপুরি। পুরোপুরি তুমি কিন্তু এখন গাড়ি যাওয়ার জন্য তুমি স্ল্যাবটা কিন্তু ওপেন করতে পারতেছো না। বুঝতে পারছো? জি এই মিস। কারণে এখানে এখন পর্যন্ত স্ল্যাবের কোনো স্ট্রেস আমরা নিচ্ছি না, কারণ তোমার স্ল্যাব হার্ড হয় না এখনো। বাট সেলফ ওয়েট তো দিছো, সেলফ ওয়েট তো এখানে অ্যাড হচ্ছে, সেটা তো জি অবশ্যই ম্যাম। আসবে, কিন্তু স্ল্যাবে কোনো স্ট্রেস এখনো আসেনি, সেই স্ল্যাবের কারণে গার্ডারের স্ট্রেস আসছে। বুঝতে পারছো? তো আমাদের তাহলে সেলফ ওয়েট অফ ডেক স্ল্যাবের জন্য যে স্ট্রেস, সেলফ ওয়েটের জন্য স্ট্রেস কত আসে? ফর্মুলাটা ওয়েটের জন্য এম ওয়াই ডিভাইড বাই আই। এক্স্যাক্টলি, ওয়েটের জন্য এম ওয়াই বাই আই। আমরা জানি এম ওয়াই বাই আই আসবে এর জন্য, যখন তুমি সেলফ ওয়েট ক্যালকুলেট করবে তখন এম ওয়াই বাই আই আসতেছে। ঠিক আছে? তো এম ওয়াই বাই আই যদি আসে ভালো কথা, তাহলে টপিক আসতেছে অবশ্যই যখন তুমি সেলফ ওয়েট চিন্তা করবে তখন অবশ্যই উপরে কম্প্রেশন, নিচে টেনশন। টেনশন। ঠিক আছে? সো টপে প্লাস, বটমে মাইনাস। এখানে সেম কাজ করা হয়েছে, কোনো কিন্তু ডিফারেন্ট কিছুই করে নাই, একদমই সেম কাজ, শুধুমাত্র মোমেন্টটা এখানে চেঞ্জ হয়েছে। মোমেন্টের ডেক স্ল্যাবের মোমেন্ট। স্ল্যাবের মোমেন্টটা আসবে এক্স্যাক্টলি, আর বাকি সব আগের মতোই, ওয়াই বি ওয়াই টি সেম জি মিস। আর আই একদম সেম, কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র মোমেন্টটা এখানে আমাদের স্ল্যাবের মোমেন্টে স্ল্যাবের মোমেন্টটা আসছে। স্ল্যাবের মোমেন্টটা কত আসছে আমরা একটু দেখে আসি। এই যে দেখো এখানে স্ল্যাবের জন্য ডেড লোড মোমেন্ট ডিউ টু ডেক স্ল্যাব কত ছিল? 1743। 1743। এই যে 1743টা আমরা এখানে বসেছি। বুঝছো? জি মিস। আচ্ছা, এখন আসো স্ট্রেস ডিউ টু সেলফ ওয়েট অফ ক্রস গার্ডার। সেলফ ওয়েট অফ ক্রস গার্ডারের ক্ষেত্রে এক্স্যাক্টলি সবকিছু সেম, যেহেতু সেলফ ওয়েট সেহেতু এম ওয়াই বাই আই হবে, টপে খালি প্লাস, মোমেন্টটা চেঞ্জ হয়ে গেছে মিস। মোমেন্টটা শুধু চেঞ্জ হয়ে গেছে এক্স্যাক্টলি। মোমেন্টটা কত মোমেন্ট ছিল হচ্ছে আমাদের? ওইখানে এই যে ক্রস গার্ডারের জন্য আমরা মোমেন্ট বের করছিলাম 132। 132, সেটা এখানে বসেছি। ঠিক আছে? জি মিস। সো এটা তো কোনো সমস্যা থাকার কথা না আশা করি। এরপরে আমরা দেখি স্ট্রেস ডিউ টু আদার 2/3 হবে, এখানে ঠিক করে নাও, আদার হাফ না, আদার 2/3 টাইম, আদার 2/3 টাইম ডিপেন্ডেন্ট লস অফ প্রিস্ট্রেসিং। ঠিক আছে? এখানে হচ্ছে তোমাদের কম্পোজিট সেকশন এখন তুমি কনসিডার করবা, কারণ তোমার এই পর্যায়ে তোমার ক্রস গার্ডার স্ল্যাব দুইটাই হার্ড হয়ে যায়। দ্যাট মিনস এখানে ভেহিকেল রান করতে পারে, যদিও তুমি এখন ভেহিকেল রান করাবা না, তুমি এর উপরে ওয়্যারিং কোর্স দিবা, তারপরে তুমি ভেহিকেল রান করাবা, কিন্তু তার এই কন্ডিশনে কিন্তু ভেহিকেল যেতে পারবে। বুঝতে পারছো? ওয়্যারিং কোর্স দেওয়া ছাড়াও তো ভেহিকেল যেতে পারে, বাট তুমি তো অ্যাকচুয়ালি ওয়্যারিং কোর্স দিয়ে দেন ভেহিকেল মুভ করা। বাট এই পর্যায়ে হচ্ছে সবকিছু মোটামুটি হার্ড হয়ে যায়। সবকিছু মোটামুটি হার্ড হয়ে গেলে কি হবে? স্ল্যাবেও একটা স্ট্রেস আসবে, গার্ডারে তো আসবেই, অবশ্যই আসবে গার্ডারে, কিন্তু স্ল্যাবেও তাহলে একটা স্ট্রেস আসবে, তাই না? জি মিস। তো সেই স্ট্রেসটাই হচ্ছে সিগমা এস টি। এই দুটো হচ্ছে গার্ডারের জন্য, গার্ডার বটম, গার্ডার টপ, স্ল্যাব টপ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তো এখন আমরা দেখি যে এখানে আমরা কি করছি। যেহেতু এটা হচ্ছে আমাদের প্রিস্ট্রেসিং এর জন্য লস, তার মানে প্রিস্ট্রেসিং এর দুটো ফর্মুলা আমাদের চিন্তা করতে হবে অফকোর্স। এই যে এই ফর্মুলাটা, জি মিস। ঠিক না? এখানে কি করছিলে একটু দেখো, এখানে তুমি কি করছিলা, প্রথমে তুমি স্ট্রেসটা বের করছিলা, ফর্মুলা দিয়ে তুমি স্ট্রেস বের করছো, তারপর তোমার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লস ছিল দেখে সেই স্ট্রেসের সাথে গুণ করছো। এখানে কি কাজ করছে?
চিন্তা করে দেখো তো এখানে কি কাজ করছে। এখানে মিস হচ্ছে 2/3 অফ হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট লস 2/3 একসাথে ইউজ করে দিই। একসাথে করে ফেলছে এক্স্যাক্টলি। এখানে জি। যেহেতু ডিফারেন্ট তোমার লস নাই, এখানে যেহেতু তিনটা আলাদা আলাদা লসের জন্য ক্যালকুলেট করছে, সেই জন্য এখানে আগে স্ট্রেস বের করছে, তারপর হচ্ছে তোমার কি কি পার্সেন্টেজ আছে সেগুলো দ্বিগুণ করছে। কিন্তু এখানে তোমার একটাই পার্সেন্টেজ, তুমি টাইম ডিপেন্ডেন্ট লস নিয়ে চিন্তা করতেছো, তোমার ইনস্ট্যান্টিনিয়াস লস তুমি ক্যালকুলেট করেই হয়ে ফেলছো, গেছে। জি। হয়ে গেছে। তাহলে দেখো এখানে তাহলে এক্স্যাক্টলি সেম হচ্ছে, কিন্তু সাইনটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সাইনটা কিন্তু যা থাকার কথা তার অপোজিটটা এখানে আছে, বুঝতে পারছো? আচ্ছা আমি দেখাচ্ছি, জি। সমস্যা নেই। আগে আমাকে বলো 7.9 এর 2/3 কত হয়? কত হয় বলো তো? মিস 5.27 5.27 নাকি? হ্যাঁ, এখানে সবাই একটু মাথায় রাখো যে এখানে যেটা ইয়েলো করা, এখানে তোমার হবে হচ্ছে 5.27, প্রত্যেকটা জায়গায় 5.27 হবে, ঠিক আছে? কারণ 2/3 অফ 7.9 করলে 5.27 হয়ে থাকে, ঠিক আছে? জি মিস। আচ্ছা, তো এখানে তোমার কি করছে দেখো, এইটাকে আমরা যদি একটু জাস্ট আলাদা করে রাখি, একটু জাস্ট অমিট করি এই জিনিসটাকে, তাহলে আমাদের কি হয়? প্লাস FY/I হবে, অবশ্যই যেহেতু কম্প্রেশন আছে এখানে, কম্প্রেশন তাহলে প্লাস হবে। FY/I অলওয়েজ প্লাস, দেন পরেরটাও প্লাস। এটাও কিন্তু প্লাস হচ্ছে, জি মিস, কারণ তাই না? উপরে হচ্ছে আমার কম্প্রেশন ডিসপ্লেসিং করতেছো, উপরে তোমার কি আসতেছে? কম্প্রেশন আসবে। এই কন্ডিশন, তাই না? জি মিস। এই যে এই কন্ডিশন যদি হয়, টপে প্লাস বটমে মাইনাস, তাহলে টপে প্লাস ছিল বটমে মাইনাস ছিল। সরি, এখানে একটু উল্টা করা হয়েছে, উল্টা হয়ে গেছে মিস। উল্টা হয়ে গেছে, একটু দাঁড়াও এক সেকেন্ড। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, এখন আঁকা যাচ্ছে, মাউস কাজ করতেছিল না আমার। আচ্ছা, তো এখানে দেখো তাহলে টপে ছিল কি আমাদের? মাইনাস। তবে ছিল হচ্ছে মাইনাস ছিল তো, তাই না? হগিং হলে টপে তো মাইনাস না, টপে টেনশন না, মিস টপে পজিটিভ টেনশন, হবে তো। টপে টেনশন, হগিং আচ্ছা হচ্ছে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ প্রিস্ট্রেসিং, ঠিক আছে। জি মিস। আর বটমে হচ্ছে প্লাস, প্লাস। জি মিস। তাই না? কম্প্রেশন, সে কারণে জি। প্লাস। তাহলে এখানে বটমে হওয়া উচিত ছিল প্লাস, প্লাস, টপে হওয়া উচিত ছিল মাইনাস, তাই না? জি মিস। আর এটা তো দুই জায়গায় প্লাস হওয়ার কথা ছিল, প্লাস সব হওয়ার জায়গায় কথা ছিল। প্লাস হবে অফকোর্স, যেহেতু এটা আমাদের কম্প্রেশনই থাকতেছে, বুঝতে পারছো? আরেকটা জি জিনিস মিস। মাথায় রাখবা তোমরা, গার্ডারের টপে যেই স্ট্রেস কাজ করতেছে, স্ল্যাবের মানে স্ট্রেস কাজ করতেছে বলতে স্ট্রেসের যে সাইনটা স্ল্যাবের টপেও সেম হবে। কারণ তুমি যখন শুধু গার্ডার চিন্তা করতেছো, বা ধরো একটা স্ল্যাব সহ আমি যদি গার্ডারটা চিন্তা করি, তাহলে তোমার যদি এটা এভাবে মুভ করে, এই গার্ডারটা যদি এরকম করে, স্ল্যাবটা কিন্তু এরকমই করবে, স্ল্যাবটা কিন্তু অপোজিটে চলে যাবে না, জি মিস। বুঝতে পারছো? এরকম যদি গার্ডারটা হয়, স্ল্যাবটা এমনই হবে। তাহলে গার্ডারের টপে যা কন্ডিশন, স্ল্যাবেরও একই কন্ডিশনই হবে। তাহলে এখানেও কি হবে? মাইনাস ছিল, তার মানে উপরে টেনশন ছিল, জি মিস। ঠিক আছে? কিন্তু এখানে সাইন গুলো ডিফারেন্ট করে লিখছে, কারণ ওই যে একবারে লসটা লস দিয়ে গুণ ধরে করে নিছে, হ্যাঁ। একবারে লস দিয়ে গুণ করে কি করছে, আলাদা করে তোমার হচ্ছে আর জি কাজটা মিস। না করে একবারে যেহেতু করছে, এই কারণে এরকম হয়েছে আর কি। তোমরা এটাকে কি করতে পারো, তোমরা এটাকে আলাদা করেও করতে পারো, করে লাস্টে 3.95 দিয়ে গুণ করতে পারো। এখানে যে কাজটা করছে, এই যে দেখো এখানে যে কাজটা করছে, এরকম আলাদা করে তারপর এখানে জাস্ট এরকম 3.95 দিয়ে দুই জায়গায় 3.95 না 5.27 দিয়ে গুণ করতে পারো। জি সেটা মিস। তোমাদের ইচ্ছে, এটা কোনো সমস্যা না, তোমরা এটা করতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়। জি মিস। আবার যদি একবারে করতে মন চায় তাহলে করতে পারো, আর যদি তোমার মনে হয় একবারে করলে সাইনে একটু ঝামেলা হয়ে যেতে পারে, তখন তুমি আলাদা করেও করতে পারো। বাট ব্যাপারটা কি বুঝতে পারছো সেটা আগে বলো। জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে কি করলাম, F/A, এটা এখানে কিসের এ হবে? কম্পোজিট সেকশনের এ অবশ্যই হবে। কম্পোজিট সেকশনের হবে। এই যে আমরা কম্পোজিট সেকশনে যে বের করছিলাম, এই যে এখানে দেখি এটা কম্পোজিট সেকশন, এ হচ্ছে 1.1766, এই যে 1.1766 বসানো হয়েছে। আর এটা তো আমরা জানি 3710 into 3, আর একবার লসটা গুণ করে দেওয়া হয়েছে, দেন হচ্ছে 37102 into 3, মানে FE/Z করতেছি। FE হচ্ছে আমি একটু আগে দেখাইছিলাম কম্পোজিট সেকশনের জন্য 0.8915,
জি মিস। তাই না? সেই ইটা জি। হয়েছে এখানে, এই যে সেই ইটা এখানে বসে গেছে ডিরেক্টলি। শুধুমাত্র চেঞ্জ এখানে জেড গুলা, 3টা জেড তোমার চেঞ্জ, টপ বটম এবং স্ল্যাব টপ। দেখো এখানে আমাদের অলরেডি 3টা জেড তুমি বের করছো, তোমার একদম প্রথম ল্যাব রিপোর্টে তুমি 3টা জেড অলরেডি বের করছো। দেখো, দেখছো বটমে বের করছো, টপে বের করছো, স্ল্যাব টপেও বের করছো, 3 জায়গায় বের করা আছে। সেই মিস। ভ্যালুগুলোই এখানে জাস্ট বসায় দেওয়া হয়েছে। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, আশা করতেছি আর এটাতে সমস্যা নাই, বুঝছো মোটামুটি নাকি? জি মিস, বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা চলে যাই আমাদের এইটা একটু একটু ডিফারেন্ট। এতক্ষণ যা করে আসছি সেই সিস্টেম থেকে এই জিনিসটা একটু ডিফারেন্ট। আর এই দুটো আবার আগের মতোই, এই দুটো আগে দেখি, ঠিক আছে? জি ম্যাম। এটা দেখার আগে এই দুটো একটু দেখে নিই। ওয়েডিং কোর্স চিন্তা করার আগে আমরা ডিফারেন্সিয়েশনকে চিন্তা করব, বাট তার আগে ওয়েডিং কোর্সের ক্যালকুলেশনটা দেখি। এরপর তুমি কি করতেছো, তোমার মোটামুটি শক্ত হয়ে গেছে, তোমার স্ল্যাব প্লাস হচ্ছে তোমার ক্রস গার্ডার শক্ত হয়ে গেছে। এখন তুমি কি করবা, ওয়েডিং কোর্স দিবা। ওয়েডিং কোর্স দেওয়ার পরে তুমি ওখানে লাইভ লোড মুভ করাতে পারবা। ওয়েডিং কোর্সের জন্য আমাদের কি হচ্ছে, অফকোর্স এটা ওয়েডিং কোর্স এম ওয়াই ডিভাইড বাই আই। এম ওয়াই বাই আই। এম ওয়াই বাই আই হলে কি হবে, টপে কম্প্রেশন, বটমে কম্প্রেশন, টেনশন, বটমে টেনশন। সেজন্য বটমে মাইনাস, টপে প্লাস। এখানে কি হচ্ছে, যেহেতু তুমি ওয়্যারিং কোর্স দিচ্ছ তার মানে অফকোর্স তোমার এটা কম্পোজিট সেকশনের মধ্যে তুমি ওয়্যারিং কোর্স দিচ্ছ। তাহলে কি হচ্ছে এখানে দেখো, এম ওয়াই বাই আই, এই যে আই এর ভ্যালু কত ছিল আমাদের 0.4748, এই যে এম ওয়াই বাই আই। এই এমটা কত লাস্ট ক্লাসে করছিলা, 142.9 বের হয়েছিল, মনে আছে? জি মিস। যে ওয়্যারিং কোর্স দিয়ে আমাদের WL²/8 দিয়ে তোমরা 142 পয়েন্ট সামথিং পাইছিলা। তো সেটাই এখানে 143 বসানো হয়েছে। এটা কি বুঝছো নাকি আমি দেখাবো একবার? বুঝতে পারছি মিস, লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসে করা হয়েছে, হ্যাঁ। তো 143 আর 143 আমরা বসালাম এখানে। দেন হচ্ছে y এর ভ্যালু বসালাম। yটা হচ্ছে টপের জন্য একটা, বটমের জন্য একটা। এই যে টপের জন্য একটা ছিল, টপ বটম, দেখতে পাচ্ছ? টপের জন্য একটা, বটমের জন্য একটা, কিন্তু বের করছোই। টপের জন্য একটা, বটমের জন্য একটা তুমি দিলা, দেওয়ার পর তোমার স্ট্রেস আসলো। আর এখানে তোমার স্ল্যাবের স্ট্রেস তো অবশ্যই আসবে, যেহেতু স্ল্যাব হার্ড অবস্থাতে আছে, সেই জন্যই আমরা ওয়্যারিং কোর্স দিতে পারতেছি। তো আমরা তাহলে কি করবো, এখানে এখানে বেসিক্যালি এম বাই জেড করে দিচ্ছে, ডিরেক্টলি এখানে করে দিচ্ছে এম বাই জেড। তুমি এম ওয়াই বাই আইও করতে পারতা, কারণ এখানে তোমার অলরেডি ওয়াই বের করাই আছে 0.7735, একই ভ্যালু আসে কিন্তু। এটা দিয়ে তুমি কিন্তু এখানে জেড বের করছো, তো সেম ভ্যালুই আসবে অবশ্যই। এম বাই জেড করছে, এম তো জানি, জেড কত, যে জেড টিএস 0.614 জাস্ট বসায় দিছে, বুঝতে পারছো? এম বাই জেড করছে আর কি এখানে। জি মিস, বুঝতে পারছি। এম ওয়াই বাই জেড ও করতে পারো, তুমি এম ওয়াই বাই আইও করতে পারতা, নো প্রবলেম, ঠিক আছে? এখন স্ট্রেস ডিউ টু লাইভ লোড। লাইভ লোডের জন্য কি হবে, এখানে যা হয়েছে সেমই হবে, শুধুমাত্র এখানে যে মোমেন্ট ছিল তোমার, সেই মোমেন্ট না হয়ে কি হবে, লাইভ লোডের যে মোমেন্ট তুমি বের করছিলা সেই মোমেন্ট হবে। কথা বুঝতে পারছো? জি মিস। লাইভ লোডের যে মোমেন্ট বলতে আমি একটু দেখাই তোমাদেরকে, তোমরা বের করছো অলরেডি। এই যে দেখো এখানে লাইভ লোড মোমেন্ট 2810.1 কিলোনিউটন মিটার, বোঝা গেছে? জি মিস। এই যে 2010.1 কিলোমিটার মিটার, সেটা ডিরেক্টলি এখানে বসাই দেওয়া হয়েছে। এটাও এম বাই জেড করা হয়েছে, দেখো একদম সেম, কোনো চেঞ্জ নাই কিন্তু, শুধু মোমেন্টটা শুধু চেঞ্জ হয়েছে, আর কিছুই না। ক্লিয়ার? মিস, লাইভ লোডের মোমেন্টটা কোন জায়গা থেকে আবার একটু দেখালে ভালো। আবার দেখাচ্ছি, হ্যাঁ অবশ্যই। লাইভ লোডের মোমেন্ট কি, টোটাল লাইভ লোড মোমেন্ট তুমি টোটাল বের যেটা। করছো না, ট্রাক লোড প্লাস লেন লোড। জি মিস। ট্রাক লোড প্লাস লেন লোড দিয়ে 2810.1 আসছিল না, সেটাই 2810.1। এই যে আমরা এখানে 2810.1 বসালাম। জি মিস। ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আমাদের তার আগে ওয়েডিং কোর্স দেওয়ার আগে একটা স্ট্রেস আসে, এই স্ট্রেস একটু ডিফারেন্ট, এই কারণে এটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? এই স্ট্রেসটা ডিফারেন্ট কি কারণে, তোমরা একটু চিন্তা করো যে তোমাদের স্ল্যাব আর গার্ডার দুটো কিন্তু আলাদা আলাদা ম্যাটেরিয়াল, একটা হাই স্ট্রেংথ, একটা হচ্ছে নর্মাল। তো এই নর্মাল কনক্রিটে অলওয়েজ কিন্তু শ্রিঙ্কেজ আসেই, যখন হার্ড হয়ে যায় ওই কন্ডিশনে কিন্তু শ্রিঙ্ক করে। শ্রিঙ্ক কিভাবে করে, তুমি একটু চিন্তা করো, যে আমি যদি একটা সেকশন চিন্তা করি, ধরো
এরকম একটা সেকশন তুমি চিন্তা করতেছো, ঠিক আছে, একটা এলিভেশন চিন্তা করতেছি, ওকে। তো এই এলিভেশনে যদি ক্র্যাক আসে, মানে এটা যদি একটু মুভ করে এরকম করে, বা একটু যদি এরকম ইনক্লাইন্ড হয়ে যায়, তাহলে কিরকম আসবে? তাহলে এখানে ক্র্যাক জেনারেট করে, তাই না? এরকম আমি একটু বড় করেই দেখালাম। জি মিস। ক্র্যাক জেনারেট করবে, এখানে ক্র্যাক জেনারেট করবে, এখানে ক্র্যাক জেনারেট করবে। এই ক্র্যাকটা যে জেনারেট করে, এই ক্র্যাকটা কেন জেনারেট করে? কারণ এই পাশের কনক্রিট এদিকে টান দিচ্ছে, এই পাশের কনক্রিট এইদিকে টান দিচ্ছে। সিমিলারলি একই কন্ডিশন এদিকে, একই কন্ডিশন এইদিকেও। বুঝতে পারছো? জি ম্যাম। সে কারণেই তো ফাটলটা হচ্ছে। দুটো যদি সেম দিকে দিত, কম্প্রেশন দিত, তাহলে তো ফাটল আর হতো না। জি মিস। এখানে তাহলে কি টাইপের, মানে আমাদের একটা লোড বা কি টাইপের একটা স্ট্রেস আসে আসলে বলো তো? এখানে টেনসাইল স্ট্রেস। টেনসাইল আসে, এক্স্যাক্টলি একটা টেনসাইল স্ট্রেস আসে। এখানে টেনশন কাজ করতেছে, এদিকেও টানতেছে এদিকেও টানতেছে। সো একটা টেনশন যখন কাজ করে তখন আমাদের এখানে একটা টেনসাইল স্ট্রেস আসতেছে। এই যে টেনসাইল স্ট্রেস ইন সিটু স্ল্যাব, ঠিক আছে? এই টেনসাইল স্ট্রেসটা আমরা প্রথমে বের করব। এই টেনসাইল স্ট্রেসটা কত? T ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -4, মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু ইসি ইন্টু রুট ওভার এফএস বাই এফজি। এখানে 1000 লেখার দরকার নাই, এটা তোমাদের ফর্মুলার 1000 না, জি মিস। ঠিক আছে? মেগাপ্যাসকেলে নেওয়ার জন্য। হ্যাঁ, তুমি ডিরেক্টলি এখানে অ্যাকচুয়ালি বসাতে পারতা। দেখো এটা তোমার মেগাপ্যাসকেলে আছে 31975। এই যে জি দেখো, ওই কারণে বেসিক্যালি এটা কোনো ইউজ হয় নাই, বুঝছো? আর এক মিনিট, যাচ্ছে না কেন উপরে। এখানে দেখো কোনটা কি, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটা তো জাস্ট নরমাল একটা ভ্যালু, ইন্টু ইসি। ইসি হচ্ছে আমাদের, ইসি ছিল মডুলাস অফ ইলাস্টিসিটি অফ গার্ডার। হ্যাঁ, কনক্রিট, এই যে গার্ডার কনক্রিট, এই যে 31975, দেখছো? এমওই অফ গার্ডার কনক্রিট, এই যে 31975, সেটাই আমরা এখানে বসালাম 31975 ইন্টু এফএস। এফএস মানে স্ল্যাব স্ট্রেংথ, এফজি মানে গার্ডার স্ট্রেংথ। স্ল্যাব স্ট্রেংথ ছিল হচ্ছে 30, তাই না? স্ল্যাব স্ট্রেংথ ছিল 30 এমপিএ, গার্ডার স্ট্রেংথ ছিল হচ্ছে 40 এমপিএ। এটা সব এমপিএ তেই দেয়া, এখানে আর কিছু করে নাই কিন্তু, বুঝতে পারছো? এখানে 1000 হবে না, এটা বাদ। তাহলে আমাদের হচ্ছে কি রুট ওভার 30/40, সবগুলা গুণ করলে আসলে হচ্ছে 2.769। বুঝে গেছে? জি মিস। থিটা বের করলাম। এখন এই থিটার কারণে তোমার স্ল্যাবের সিজিতে একটা কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে। এখানে যদি হিউজ টেনশন হয়, এটা মাঝামাঝি একটা কন্ডিশনে কিন্তু কম্প্রেশন চলে আসতেছে, বুঝতেছো? উপর থেকে কিন্তু সিজির উপর থেকে কিন্তু এটা কম্প্রেশন কাজ করতেছে, তাই না? তো তোমার সিজির এই জায়গাটার মধ্যে যে কম্প্রেসিভ ফোর্স আসে, সেই কম্প্রেসিভ ফোর্সটা কত? সেই কম্প্রেসিভ ফোর্স হচ্ছে তোমার P ইকুয়াল টু T ইন্টু S ইন্টু TS ইন্টু 1000, ঠিক আছে? 1000 দিয়ে এখানে হচ্ছে তোমার নিউটনকে কিলো নিউটন নিয়ে গেল। এটা কি এমপিএ মানে কি নিউটন পার মিলিমিটার স্কয়ার না? জি তাই মিস। না? নিউটন পার মিলিমিটার স্কয়ার। আর এখানে তোমার নিউটনকে কিলো নিউটনে নিয়ে যাওয়া হয়েছে, বুঝতে পারছো? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, আর এই জায়গায় দেখো S ইন্টু টিএস, আর টিটা তো এখানে আমরা বের করলাম যে 2.769, সেটাই বসেছি। S হচ্ছে আমাদের স্পেসিং, স্পেসিং অফ মেইন গার্ডার, মানে এই যে দেখো এটা, তোমরা তো স্পেসিং তোমাদের জন্য কত হবে, এই যে এই বরাবর কত আসে তোমাদের? ম্যাডাম সেমি ছিল ম্যাডাম সবাই, কত মানে ছিল? 1900। 1900, এই যে 1900। আর এই বরাবর 0.2 মিটার। হ্যাঁ 0.2 মিটার বা 200 মিলিমিটার। আমরা জাস্ট সেখানে এখানে বসাবো 1.9 ইন্টু 0.2, বুঝছো? জি মিস। এটা তাহলে এস টা কি আর টিএস টা কি বুঝতে পারছো? জি মিস, বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা, তারপর আমরা কি করলাম, এখানে আমাদের ক্যালকুলেশন করে মোটামুটি আমরা একটা কম্প্রেসিভ ফোর্স পেয়ে গেলাম। এটা ছিল স্ট্রেস, একটা টেনসাইল স্ট্রেস, একটা কম্প্রেসিভ ফোর্স পেয়ে গেলাম। তো এই কম্প্রেসিভ ফোর্সটা সিজি বরাবর কাজ করবে, মানে এইভাবে কাজ করবে, এই যে সিজি বরাবর, এই যে এরকম একটা জায়গায় কাজ করবে। ওই পাশ থেকেও সেম ভাবে এরকম আসবে, বুঝতে পারতেছো একটা কম্প্রেসিভ ফোর্স কিভাবে আসছে? আচ্ছা, দেন আমরা এখন দেখি আমাদের সিজি অফ স্ল্যাব
ফ্রম কম্পোজিট। এখানে তোমার শুধুমাত্র শ্রিঙ্কেজের জন্য কাজটা করতেছে, তাহলে তোমার যে তুমি ইসেন্ট্রিসিটি যে বের করছিলে একটু আগে, ওগুলো কিন্তু এখন কোনো কাজে আসতেছে না, যেহেতু এটা শ্রিঙ্কেজ, ডিফারেনশিয়াল শ্রিঙ্কেজ, সেই কারণে তোমার সিজিটা এখন বের করে নিতে হবে। সিজি বলতে তোমার এখানে ইসেন্ট্রিসিটি বের করতে হবে। ইসেন্ট্রিসিটি কিভাবে বের করবা? আমাদের ফিগারটা কিরকম ছিল? আমাদের ফিগারটা ছিল হচ্ছে ধরো এরকম, এটা ধরো স্ল্যাব, এটা ধরো গার্ডার, এটা হচ্ছে তোমার ওয়েব, এই হচ্ছে তোমার বাদবাকি ফ্লেঞ্জ। তো এখন টপ থেকে এতটুকু ছিল তুমি তোমার নোন, তাই না? এতটুকু তুমি জানো। তোমার এখন লাগবে এখান থেকে, এটার মাঝখান থেকে এই এতটুকু ডিসটেন্স, সিজি পর্যন্ত ডিসটেন্স তোমার লাগবে। এটা হচ্ছে তোমার জন্য ই, ঠিক আছে? কারণ এটা তোমার গার্ডারে তো ইফেক্ট ফেলতেছে, এই সিঙ্কে যে হচ্ছে এটা একটা স্ট্রেস আসতেছে, এটা অবশ্যই গার্ডার ইফেক্ট ফেলবে, স্ল্যাবে তো ফেলবেই মাস্ট, গার্ডারেও ফেলবে। তো গার্ডারে কতটুকু পোর্শন পর্যন্ত তোমার ই লাগবে সেটা তোমার দেখতে হবে। তুমি উপর থেকে এতটুকু পর্যন্ত তুমি জানো, তোমাদের ভ্যালুটা হচ্ছে ওয়াই টপ থেকে Y top মিস্টার হাফ বাদ দিতে। হ্যাঁ, এটার হাফ বাদ দিবা, স্ল্যাবের অর্ধেক 200-র অর্ধেক মানে 100 হবে আর কি এখানে, জি মিস। স্ল্যাবের অর্ধেক, বুঝছো? তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে তোমার জন্য ই, ঠিক আছে? তাহলে এখান থেকে টপ থেকে এতটুকু কত ছিল আমাদের? টপ থেকে এতটুকু ছিল হচ্ছে আমাদের y প্রাইম টি হচ্ছে আমাদের 0.5735 নাকি? এই যে 0.5735 মাইনাস টিএস, টিএস মানে 0.2/2, যেহেতু এটা তুমি মিটারে করতেছো, তাহলে 0.4735 হচ্ছে। এটা হচ্ছে সিজি আমাদের, ওকে? তাহলে এখন আমাদের কি করব? জি বলো, কেউ কিছু বলতেছো? 96 কিছু বলতেছো তুমি? না ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, তাই বললাম ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা গার্ডার বটম আর গার্ডার টপ আর স্ল্যাব বটমে স্ট্রেস গুলো বের করব, ঠিক আছে? স্ট্রেস কিভাবে বের করব? পি বাই এ মাইনাস পিই বাই জেড, বা তুমি পিই বাই আইও করতে পারো, কোনো সমস্যা না। বাট এখানে তোমার জেডটা করাটাই তোমার এখানে ওরা মানে ইজি মনে করতেছে, একটা ভ্যালু কম লেখা লাগতেছে, যেহেতু তোমার বের করা আছে, সো সুবিধা না। এখানকার পিটা কোনটা? এখানকার পিটা হচ্ছে এই যে তুমি বের করছো এই পিটা, ঠিক আছে? এখানকার ফোর্সটা ডিফারেন্ট হবে কিন্তু 1107.6, এটাই বসাইছি আমরা পি এর জায়গায়। ই হচ্ছে কোনটা? এই যে এখন বের করলাম যে একটু আগে, যে এখান থেকে এতটুকু ডিসটেন্স 0.4735, সেটা হচ্ছে আমাদের ই। আর জেড বি প্রাইম আর জেড টি প্রাইম এগুলো তোমরা আগেই বের করে আসছো, ঠিক আছে? জি মিস। এগুলো কত আমরা দেখি একটু, এই যে এখানে বসানো হয়েছে, এই যে জেড বি প্রাইম জেড টি প্রাইম, এই যে এই দুটো তোমার বের করা আছে, সেখান থেকে তুমি জাস্ট বসাই দিলে এখানে, আর তো কোনো চেঞ্জ না। আর এ হচ্ছে কোনটা? কম্পোজিট সেকশনের যে এরিয়া সেটা, বুঝা গেছে? জি মিস। আচ্ছা, জি ম্যাডাম। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের স্ল্যাবের স্ট্রেস কত সেটা আমরা এখন চিন্তা করব। স্ল্যাবের স্ট্রেস এখানে বের করার জন্য একটা ডিফারেন্ট ফর্মুলা, আগের মতো বললাম এখানে সবকিছু ডিফারেন্ট। এখানে হচ্ছে স্ট্রেস মানে গার্ডার টপে যেই স্ট্রেস, সেটা গার্ডার টপে স্ট্রেস কত 1.57, সেইটা মাইনাস করবা টেনসাইল স্ট্রেস যেটা বের করছো সেটা, ঠিক আছে? টেনসাইল স্ট্রেস কত 2. যেটা, তাহলে আমাদের গার্ডার স্ট্রেস 1.57 মাইনাস টেনসাইল স্ট্রেস 2.765, সেখান থেকে তুমি স্ল্যাবের টপে যে স্ট্রেস সেটা তুমি পাচ্ছ মাইনাস 1.199, ঠিক আছে? জি মিস। আচ্ছা, এতটুকু যদি হয়ে যায়, এখন আমরা শিডিউল অফ স্ট্রেস করি, ঠিক আছে? শিডিউল অফ স্ট্রেসটা কিছুই না, এতক্ষণ যে যে ভ্যালুগুলো বের করছো এগুলো জাস্ট লিখবা, লিখে যোগ করবা, চেক করবা, শেষ। এখানে দেখো, এখানে জাস্ট মানে কি কি ধাপে কাজ করা হয়েছে সেগুলোকে 6 ধাপে ভাগ করছে, কিন্তু আমরা আবার স্ট্রেস চেক করব 4টা ধাপে, ঠিক আছে? সেই 4টা ধাপ আমি একটু পরে বলতেছি। প্রথমত আমরা দেখি যে প্রথমে কি করছে। একদম প্রথমে আমরা করলাম কি, ইফেক্ট ডিউ টু সেলফ ওয়েট অফ গার্ডার এন্ড প্রিস্ট্রেসিং ট্রান্সফার আফটার আইএল। আইএল মানে ইনস্ট্যান্টেনিয়াস লস, মানে প্রথমে তোমার সেলফ ওয়েটের জন্য এবং ইনস্ট্যান্টেনিয়াস লসের জন্য যা যা বের হচ্ছে সেগুলো আমরা লিখবো। এই পর্যায়ে আমরা এগুলো লিখলাম। কি কি লিখলাম? স্টেজ অফ স্ট্রেস, দেন হচ্ছে তোমার এফ বটম, এফ টপ, এফ স্ল্যাব টপ, সবগুলো এমপিএ তে লিখতেছি।
এটা তো আমরা কোত্থেকে পাবো? এটা আমরা পাওয়ার জন্য এই যে এই টেবিলটাতে যাই। আমাদের প্রথমে যখন শুধুমাত্র আমাদের গার্ডার ছিল তখন আমাদের স্ট্রেস কিরকম ছিল? এই যে আমরা বের করছিলাম, কত বের করছিলাম? এই যে শুধু গার্ডারের সেলফ ওয়েটের জন্য ছিল বটমে -11.31, টপে ছিল 12.39। সেটা এখানে বসালাম 11.31, 12.39 জাস্ট বসালাম, ওকে, আর কিছু না। কিন্তু এখনো স্ল্যাব তুমি কাস্টিংই করনি, স্ল্যাবে কোনো স্ট্রেস আসবে? না মিস। স্ল্যাবের স্ট্রেস না জিরো, ম্যাডাম। এই কারণে আমরা স্ল্যাবের জন্য 0 লিখলাম। তারপর তুমি প্রিস্ট্রেসিং করলা, প্রিস্ট্রেসিং এর জন্য তোমার দুটো স্ট্রেস আসছে, এই যে দুটো স্ট্রেস মিস তার 33.298। মানে এটা হচ্ছে অনেকটা সামারি টেবিলের মতো, মানে হ্যাঁ, পুরোটা কারণ তো জিনিসটাকে সামারি টেবিলের মতো জাস্ট ক্লিক যোগ করবো বিয়োগ এখন করার আমরা। জন্য। জি। ঠিক আছে, এই ভ্যালু আর এই ভ্যালু আমরা জাস্ট লিখলাম। দেখো এই ভ্যালু এই ভ্যালু দুটো লিখলাম, স্ট্রেস স্ল্যাবের স্ট্রেস নাই। তারপর তোমার লসের জন্য ইনস্ট্যান্টেনিয়াস লস, যে টোটাল ইনস্ট্যান্টেনিয়াস লসটা চিন্তা করছে -2.168 প্লাস 0.582, এটা কোত্থেকে আসলো? ইনস্ট্যান্টেনিয়াস লস দেখো এখানে ইনস্ট্যান্টেনিয়াস লস কয়টা? দুইটা না? দুইটা দুইটা। বলতে বেসিক্যালি তিনটা, এই দুইটাতে একসাথে করা হয়েছে। তাহলে জি তোমার মিস। এইখানে বটম এখানে বটম, এই দুইটা তুমি যোগ করতে ইয়া করো, রেজাল্টেন্ট করো। হুম। কত আসে ভ্যালু বলো আমাকে? এই বটম আর এই বটম করো, রেজাল্টেন্ট করো, কত আসে? মিস এটা আসে 2.168। 2.168, এই 2.168 টা এখানে বসানো হয়েছে, দুটো রেজাল্টেন্ট করে বসানো হয়েছে, বুঝছো? জি মিস, বুঝতে পারছি। আর এফ টপ যেটা, সেটা কত হবে? এইটা প্লাস এইটা, মানে রেজাল্টেন্ট প্লাস বলতে বেসিক্যালি রেজাল্টেন্ট এখানে। রেজাল্টেন্ট। ঠিক আছে, এইটা আর এটা, এই দুটো রেজাল্টেন্ট করো, কত আসে বলো আমাকে? মিস এটা আসে 0.582। 0.582, সরি 0.582, এই যে। ঠিক আছে, তারপর রেজাল্টেন্ট অফ প্রিস্ট্রেসিং। রেজাল্টেন্ট অফ প্রিস্ট্রেসিং মানে হচ্ছে তোমার ইনস্ট্যান্টিনিয়াস লস পর্যন্ত করবা, করে এই তিনটা রেজাল্টেন্ট করো, দেখো এটা আসে কিনা। এই তিনটা রেজাল্টেন্ট করো, দেখো এটা আসে কিনা। বেসিক্যালি আসবে, আচ্ছা যাই হোক, করার দরকার নাই, যেটা করা লাগবে আমি বলবো। আমরা এই তিনটা রেজাল্টেন্ট করে এটা পাচ্ছি, এই তিনটা রেজাল্টেন্ট করে এটা পাচ্ছি, এখানে এখন কোনো স্ট্রেস নাই, অফকোর্স এটা জিরোই থাকবে আলটিমেটলি। এরপরে এই পর্যায়ে আমরা একটা চেক করব যে আমাদের এখনো ওকে আছে কিনা। ঠিক আছে, কারণ আমাদের এরকম অনেক সময় হয়ে যায়, এরকম আস্তে আস্তে ধাপে ধাপে চেক করতে হয়, কারণে অনেক সময় দেখা যায় যে একটা স্টেজে ভুল হয়ে গেছে, বা এই স্টেজে যদি নটকে চলে আসে, তুমি পরবর্তী স্টেজে ক্যালকুলেশন করে করবা কি? তোমার এখানেই তোমার মানে ঠিক করতে হবে, তাই না? এই কারণে ধাপে ধাপে কাজগুলো করা হয়। সেই কারণে আমরা 4 ধাপে জিনিসগুলো চেক করব। তো প্রথম ধাপে হচ্ছে এই যে এই কন্ডিশনে তুমি চেক করবা। এই কন্ডিশনে চেক করলে তোমার কি হচ্ছে, এখানে তোমার পারমিসিবল লিমিট কি আছে। এই পারমিসিবল লিমিট একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে তোমার লিমিটটা কিরকম আছে দেখো। তোমার লিমিটটা আছে হচ্ছে তোমার প্লাস, মানে হচ্ছে কম্প্রেশনের জন্য এই লিমিটটা 0.6 ইন্টু এফ প্রাইম সিআই। ঠিক আছে, এফ প্রাইম সিআই, সিআই মানে হচ্ছে 36, ওই যে 90%। হ্যাঁ, তাহলে এটা করলে আসলে 21.6। আর টেনশনের জন্য আসবে কত? 0.25 ইন্টু রুট ওভার এফ প্রাইম সিআই। তো রুট ওভার না লিখে এখানে হচ্ছে টু দি পাওয়ার হাফ লিখছে আর কি। সেখান থেকে আবার এফ প্রাইম সিআই জানি 36, 0.25 দিয়ে করবা। এখানে মাইনাসটা কিন্তু এখানে আছে, যে দেখো -1.5। ঠিক আছে, এখানে আছে যে ছোট করে দেওয়া আছে, তো -1.5। তাহলে এখন আমাকে তোমরা বলো যে তুমি যে এখানে দুটো স্ট্রেস তোমার আসছে, এটাকে কিসের সাথে কম্পেয়ার করবা? এই পারমিসিবল লিমিটের সাথে। লিমিটের সাথে মানে হ্যাঁ, লিমিটের মধ্যে কোনটার সাথে কম্পেয়ার করবা, এটা না এটা? পজিটিভ যেহেতু মিস এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। কম্প্রেশনের। এটা জানতে চাচ্ছিলাম, তোমাদের কম্প্রেশনের সাথে তুমি কম্পেয়ার করবা। এটার নিচে দেয়া মানে এই না যে তোমার এটার সাথে কম্পেয়ার করতে হবে। এটা যদি টেনশন আসতো, মানে এখানে যেহেতু এই ঘরটা ফাঁকা এই ঘরটা ফাঁকা, এই জন্য দুইটা ঘরে লিখছে, বুঝতে পারছো? কিন্তু যদি তোমার এখানে দুইটাই কম্প্রেশন আছে, তুমি কম্প্রেশনের সাথে চেক করবা। দুইটাই টেনশন আসলে তুমি শুধু এটার সাথে চেক করবা, -1.5 এর সাথে চেক করবা। এটা থেকে ছোট আছে কিনা, থাকলেই ওকে, বুঝছো ব্যাপারটা?
তাহলে এখানে তোমার দুইটাই ম্যাডাম কম্প্রেশন, একটা কম্প্রেশন একটা টেনশন থাকলে তো তখন তখন একটা দুইটার সাথে টেনশন চেক সাথে করবা। হ্যাঁ রাইট, কম্পেয়ার করে দেন। যেটা কম্প্রেশন সেটা কম্প্রেশনের সাথে চেক করবা, যেটা টেনশন সেটা টেনশনের সাথে চেক করবা তখন। জি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, এই পর্যায়ে যদি নটকে চলে আসে কিছুই করার নাই এখন তোমাদের, তোমরা যেহেতু এক্সেল এখনো ফর্ম করো নাই, যেহেতু তোমাদেরকে আমরা করতে বলিও নাই যেহেতু অনলাইন ক্লাস, সো আসলে যদি নটকে চলে আসে ইন কেস, তাহলে নটকে লিখে দিতে হবে আর কি, কিছু করার নাই, নটকে লিখে দিব আমরা। ওকে, এখন এটা আর ওকে বানানোর কোনো সিস্টেম নাই এই পর্যায়ে এসে, একদম শেষের দিকে এসে আর ওকে বানানোর সিস্টেম এখন নাই। আর এখানে তোমরা কি করবা, যদিও আমার মনে হয় না নটকে আসবে, যেহেতু তোমরা এতদিন পর্যন্ত ওকে করে আসছো সবকিছু, মনে হয় না আসবে। ঠিক আছে, তারপরেও তোমরা করতে গেলে বুঝবা আর কি, আমি তো এখনো করি নাই তো আমি জানি না। যদি আসে তাহলে এখানে এই জায়গায় রেজাল্টেন্ট অফ প্রি স্ট্রেসিং এটা নিচে ওকে নট ওকে লিখে দিবা ব্র্যাকেট দিয়ে। কথা বুঝছো? এখানে ব্র্যাকেট দিয়ে কিন্তু লিখবাই মাস্ট, এখানে ওকে নট ওকে। ক্লিয়ার? জি মিস। এটার সাথে কম্পেয়ার করে এখানে ওকে নট ওকে লিখবো আমরা। আচ্ছা তারপর আমরা এতটুকু পর্যন্ত যখন করলাম, তারপর আমাদের কি আসতেছে, ওই যে 1/3 অফ টাইম ডিপেন্ডেন্ট লস ছিল, মনে হচ্ছে 1/3 অফ টাইম ডিপেন্ডেন্ট, এখানে হাফ হবে না, এখানে 1/3 হবে, ঠিক করে নাও। 1/3 অফ টাইম ডিপেন্ডেন্ট লস, 1/3 অফ টাইম ডিপেন্ডেন্ট লস কত ছিল, এই যে দেখো -1.315 প্লাস 0.351, এটাই বসালাম, এই দুটো বসালাম। এরপর এখন আমরা আরেকবার চেক করব যে ওটার সাথে যোগ করে। হ্যাঁ এখন তুমি এখানে রেজাল্টেন্ট করবা, রেজাল্টেন্ট করবে, এটা রেজাল্টেন্ট কোনটার সাথে করছি বলো তো? ওই যে মিস উপরের এই যে রেজাল্টেন্ট। হ্যাঁ এই রেজাল্টেন্টের সাথে এইটা রেজাল্টেন্ট করবা, এইটা প্লাস এইটা, যেহেতু মাইনাস আছে তো এটা মাইনাস এটা হয়ে যাচ্ছে 18 পয়েন্ট সামথিং, এইটা প্লাস এটা করলে 4.42 আসছে। এই পর্যায়ে আবার চেক করবা, চেক করলে তখন এই সেম ফর্মুলা কিন্তু f প্রাইম c i হবে না, তখন সি হবে, f প্রাইম c হবে, মানে 40 হবে। জি মিস। তো এখানে তাহলে দুটাই কম্প্রেশন, তুমি চেক করবা কার সাথে, 24 এর সাথে, -1.58, তোমার আর চিন্তা করার দরকার নেই। কত 24 থেকে দুটাই ছোট, তার মানে দুটাই ওকে আছে। ওকে ঠিক আছে। তারপরে দেখি এখন আমাদের ডেক স্ল্যাব আর ক্রস গার্ডার, এই দুটার জন্য যে দুটা স্ট্রেস পাইছিলাম সেটা লিখবো। এই দুটার জন্য স্ট্রেস কিরকম পাইছিলাম দেখে আসি। এই যে বটমে ছিল -5 পয়েন্ট সামথিং, এখানে ছিল +5 পয়েন্ট সামথিং, এই যে -5 পয়েন্ট সামথিং +5 পয়েন্ট সামথিং। দেন আমাদের ক্রস গার্ডারের জন্য দুটো ভ্যালু ছিল 0.3 আর 0.4, 0.3 0.4 আমরা ভ্যালুগুলো লিখলাম। স্ল্যাব এখনো কোনো স্ট্রেস দিচ্ছে না, জিরো, কাস্টিংই করিনি আমরা। তারপর কি হচ্ছে আমাদের রেজাল্টেন্টের সাথে আবার রেজাল্টেন্ট, এই যে রেজাল্টেন্ট এটার সাথে এই দুইটা রেজাল্টেন্ট করবা। জি মিস। ঠিক আছে, রেজাল্টেন্ট করে একটা ভ্যালু আসবে। এখন আমরা চেক করব না, এই দুইটা ধাপে চেক করার পরে আমরা একবার চেক করব ওয়্যারিং কোর্স দিয়ে, লাস্ট চেক করব যখন লাইভ লোড আসবে তখন। জি ম্যাম। ঠিক আছে, তো এই চারটা ধাপ বুঝছো? প্রথমে তুমি বুঝতে পারছি। প্রথমে কখন চেক করবা, তোমার ইনস্ট্যান্টেনিয়াস লস গুলো যখন আসবে তখন একবার চেক করবা। সেকেন্ড চেক করবা 1/3 টাইম ডিপেন্ডেন্ট লস যখন আসবে তখন চেক করবা। এবং থার্ড নাম্বার আবার চেক করবা ওয়্যারিং কোর্স দেওয়ার পরে চেক করবা, এবং লাস্টে সার্ভিস লোড দেওয়ার পর চেক করবা। ওকে জি মিস। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন এই পর্যায়ে স্ল্যাব কাস্টিং করছো, ক্রস গার্ডার দিছো, স্ল্যাবে কিন্তু কোনো স্ট্রেস নাই। পরে তুমি যখন 2/3 লস চিন্তা করবা তখন কিন্তু স্ল্যাবে স্ট্রেস চলে আসছে। এই যে দেখো এখানে যখন 2/3 চিন্তা করতেছো তখন স্ল্যাবে স্ট্রেস চলে আসলো। সেই কারণে আমরা এই যে দেখো এখানে 2/3 টাইম ডিপেন্ডেন্ট লস, এখানে 2/3 হবে, এটা 1/3, এই যে কোথায় এটা 1/3, এটা 2/3 লিখে নিও। ঠিক আছে, জি মিস। 2/3 টাইম ডিপেন্ডেন্ট লস অফ প্রি-স্ট্রেসিং, মানে কম্পোজিট সেকশন আমরা এখন ঢুকে গেলাম। এখানে আমাদের তিনটা স্ট্রেস ছিল, বটমে ছিল হচ্ছে গার্ডার বটমে -1.22, টপে ছিল +1.10, স্ল্যাব টপে ছিল +0.2646। সেই ভ্যালুগুলো আমরা এখানে ডিরেক্ট বসাই দিলাম। ঠিক আছে, রেজাল্টেন্ট করবো আবার, রেজাল্টেন্ট করবো কার সাথে, এই যে এখানে একটা রেজাল্টেন্ট করছিল এটার সাথে, এটা থেকে এটা মাইনাস করে এটা পাচ্ছ, এটা থেকে এটা যোগ করে এটা পাচ্ছ, আর এখানে তো 0 ছিল, সো এখানে যা ছিল সেটাই বসে যাচ্ছে। ওকে জি মিস। তারপর আমরা কি বের করছিলাম, ডিফারেনশিয়াল শ্রিঙ্কেজ, সেটার জন্য তিনটা স্ট্রেস পাইছিলাম। জাস্ট দেখাই একবার, এই যে তিনটা স্ট্রেস, এই তিনটা স্ট্রেস, এইটা এইটা এবং এইটা, এই তিনটা স্ট্রেস বসালাম আমরা। দেন ওয়্যারিং কোর্সের জন্য বসালাম। এরপরে কি করব,
রেজাল্টেন্ট করলাম আবার। রেজাল্টেন্ট করব আবার এটার সাথে এই দুইটা রেজাল্টেন্ট, এটার সাথে এই দুইটা, এটার সাথে এই দুইটা রেজাল্টেন্ট করে কিছু একটা ভ্যালু আসলো, এই পর্যায়ে আরেকবার চেক করব। চেক দিব। চেকটা করব কিভাবে, এখানে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়েছে। ফর্মুলাটা কিরকম এই জায়গাটা একটু ভালো করে দেখো, এখানে স্ল্যাবেও কিন্তু স্ট্রেস আছে, তো স্ল্যাবেরও কিন্তু চিন্তা করতে হবে যে কত আসতেছে। তোমার পারমিসিবল স্ট্রেসটা কত, 0.5, একটু আগে ছিল কত 0.6, তাই না? এখানে তোমার ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, 0.5 ইন্টু এফ প্রাইম সি, 20 আসলো। তারপরে তোমার পরের ধাপে টেনশনের জন্য কত আসতেছে, এটা কম্প্রেশনের জন্য পরের ধাপে হচ্ছে 0.5, আগেরটাই আগে কত ছিল, এটা ছিল মনে হয় 0.5 তো ছিল নাকি, নাকি 0.25 ছিল, সরি 0.25 ছিল আগে, তো এখন হয়ে গেছে 0.5 রুট ওভার এফ প্রাইম সি। ঠিক আছে, সো কম্প্রেশন বের হলো, টেনশনও বের হলো। এখন আসো স্ল্যাবের জন্য। স্ল্যাবের জন্য কম্প্রেশন আসলে কি সেটা দেয়া আছে 0.45 এফ প্রাইম সি স্ল্যাবের জন্য। স্ল্যাবে এফ প্রাইম সি কত ছিল, 30 না? জি মিস 30 দেওয়া ছিল। 30 দেওয়া ছিল, তাহলে 0.45 এফ প্রাইম সি হচ্ছে 13.5। ওকে, কিন্তু কথা হচ্ছে দেখো এইটা এইটা দুটোই কম্প্রেশন আসছে, তার মানে তুমি এই দুটোকে কার সাথে কম্পেয়ার করবা, গার্ডারের পজিটিভের সাথে মানে 20। 20 সাথে, তাই তো? এই যে 20 সাথে কম্পেয়ার করতেছো, 20 থেকে এটা ছোট এটাও ছোট, ওকে লিখে দিচ্ছ। কথা হচ্ছে তুমি ওকে কার সাথে কম্পেয়ার করবা, এখানে তো তোমার কম্প্রেশন আসলে কত হবে সেটা দেয়া আছে, টেনশন আসলে কত হবে সেটা তো দেয়া নাই, তাই না? টেনশন আসলে কত হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লিখে নাও। এই ফর্মুলাই শুধুমাত্র এফ প্রাইম সি এর জায়গায় 30 হবে। ঠিক আছে, জি মিস স্ল্যাবেরটা হবে শুধু। স্ল্যাবেরটা হবে মানে হচ্ছে তোমার মাইনাস 0.5 রুট ওভার, মানে ওই যে টু দি পাওয়ার হাফ দিলা আর কি, ইনটু হ্যাঁ এটা হচ্ছে স্ল্যাব। স্ল্যাব। জি মিস কত আসে ভ্যালুটা বলো তোমাকে, 5 ইনটু রুট ওভার সেটা হচ্ছে 2.34 সরি মিস 2.74। আচ্ছা 74 বা 73 হোয়াটএভার, এত আসে তোমার, এত এমপিএ, বুঝতে পারছো? তাহলে এটা লিখে নাও সবাই, ঠিক আছে? সবার জন্য তো সেম থাকতেছে এটা। সো এই জায়গায় এটা নিচে লিখে দিবা, এখানে যদি আর কোনো জায়গা নাই এটা নিচে লিখে দিবা মাইনাস এই যে এই ফর্মুলাটা, কথা বুঝছো? জি মিস এই বুঝতে ফর্মুলা পারছি। লিখে মাইনাস 2.73 টা লিখবা, এবং তুমি এর সাথে কাকে কম্পেয়ার করবা, মাইনাস 2.73 সাথে কিন্তু কম্পেয়ার করতেছো। জি মিস সো মাইনাস 2.73 থেকে এটা ছোট, তার মানে অবশ্যই ওকে, 0.6 সামথিং আসতেছে, অবশ্যই ওকে। জি মিস ঠিক আছে, আচ্ছা তারপর আমরা ওয়ারিং কোর্স দিয়ে দিলাম, একবার চেক করলাম। এরপর আমাদের শুধুমাত্র কি আছে, লাইভ লোড আছে। লাইভ লোডটাকে আমরা বসাই, এই যে লাইভ লোডের জন্য আমাদের তিনটা স্ট্রেস, এই তিনটা স্ট্রেস এখানে বসাচ্ছি, এই তিনটা স্ট্রেস এখানে বসাচ্ছি, বসায় আবার এটার সাথে রেজাল্টেন্ট করতেছি, এটা মাইনাস এটা করে এটা পাচ্ছি, এটা প্লাস এটা, এটা এটা মাইনাস এটা, এটা পাচ্ছি। ঠিক আছে, সেম ভাবে এখানে তোমার একদম লাস্টে আবার 0.6 রুট ওভার এফ প্রাইম সি মানে 24 চলে আসলো, এটা সেম থাকতেছে 3.16, এখানে আবার 0.45 এর জায়গায় হয়ে যাচ্ছে 0.6, কিন্তু এখানে এফ প্রাইম সি গার্ডার কি হবে, না মিস স্ল্যাব হবে। হ্যাঁ এফ প্রাইম সি স্ল্যাব হবে, এখানে এফ প্রাইম সি মিস তাহলে স্ল্যাব, তো ভ্যালুটাও তো ভুল লেখা আছে। ভ্যালুটাও 30 হবে, জি মিস ভ্যালু হবে 30, 30 করলে কত আসে বলো তো এখানে ভ্যালুটা, 0.6 ইন্টু 30, মিস 18। 18 জি মিস তাহলে এখানে হবে 18, 21.6 হবে না, কিন্তু এখানে 18 হবে, এবং এই ফর্মুলাটা সেম থাকতেছে 2.73 টা, বুঝছো? টেনশনের জন্য ফর্মুলা সেম থাকতেছে, এই ফর্মুলাটা নিচে লিখবা, এখানে একবার লিখবা, এখানে একবার লিখবা, সেম জিনিস। ঠিক আছে, আর এটা যেহেতু পজিটিভ চলে আসছে তাহলে আমাদের 21.6 এর সাথে আমরা এটাকে মানে 21 না, এখানে 18 হবে মনে হয়, 18 এর সাথে তুমি ওকে কম্পেয়ার করবা, জি মিস আর এই দুটোকে কম্পেয়ার করবা 24 এর সাথে। বুঝতে পারছো? জি মিস বুঝতে পারছি। এই এতটুকু পর্যন্তই আমাদের সিলেবাস এখন শেষ। কারো কোনো কোশ্চেন আছে নাকি বলো?
এখানে আরো অনেক কিছু না। করে, মোমেন্ট ক্যাপাসিটি চেক করে, দেন তোমার হচ্ছে প্রতিটা জায়গায় কতটুকু ডিফ্লেকশন আসতেছে সেটা চেক করে, সেটা ওকে আছে নাকি নট ওকে আছে সেটা দেখে, দেন তারপর হচ্ছে তোমার শেষ আর কি। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আর গার্ডের আর লেন্দি করা যাবে না অ্যাকচুয়ালি, আমরা জি। নর্মালি এতটুকুই পড়ে আর কি। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না মিস, বুঝতে পারছি মিস। না ম্যাডাম, ক্লাসটা যথেষ্টই সোজা তাই না? জি মিস, আজকেরটা কম্পারেটিভলি অনেক easy। মানে খুবই সোজা, এটা কিছুই করিনি আমরা কারণ সেরকম। ঝামেলা ছিল বলতে ম্যাডাম গতটা একটু ঝামেলা ছিল ম্যাডাম, তাছাড়া তার আগের ক্লাস সবই ভালো। হ্যাঁ মোটামুটি সবই সোজা ছিল। আচ্ছা কোনো কোশ্চেন না থাকলে আমি রেকর্ডিং অফ করে দিই। জি মিস। তাহলে অফ করে দিচ্ছি, কোনো কোশ্চেন তো নাই, তোমরা তো বলতেছো না কিছু। জি ম্যাডাম। ঠিক আছে।